নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তৈরি করব ব্রেড পটেটো বল। তো চলুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি কতগুলি স্লাইস পাউরুটি। এবার এই পাউরুটিগুলোকে আমি একটা চপিং বোর্ডের ওপর রেখে এর ধারগুলো একে একে আমি একটা ছুরির মাধ্যমে কেটে নেব। এবার আমি সব ধারগুলো কেটে নিচ্ছি। এই ধারগুলো কাটা হয়ে গেলে সেগুলোকে আপনারা ফেলবেন না, এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে আমি এটার একটা ব্রেড ক্রাম্বস তৈরি করব। তার জন্যই আমি সবকটা পাউরুটির ধারগুলো এইভাবে কেটে নিচ্ছি। তো এটা আমার মোটামুটি সবকটা পাউরুটিরই কাটা হয়ে গেছে। এবার পাউরুটিগুলোকে একে একে রেখে দিলাম, দিয়ে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল। জলটা নিয়ে আমি ওই পাউরুটিগুলোকে একে একে ওই পাত্রে ভালোভাবে চুবিয়ে নিয়ে পাউরুটির থেকে অতিরিক্ত জলটা আমি এইভাবে দুই হাতের সাহায্যে চিপে চিপে বার করে নেব। পাউরুটির জল যেন একদম না থাকে, পাউরুটিটা যেন বেশ ভালোভাবে চেপা হয়, এটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। না হলে যে ডোটা তৈরি হবে সেটার মধ্যে জল বেশি থাকলে ভালো হবে না এই পটাটো বলগুলো। তো তার জন্য আমি সব কটা পাউরুটির এইভাবে জলগুলো ভালোভাবে চিপে বের করে নিচ্ছি। তো এবার আমার মোটামুটিভাবে সবকটা পাউরুটির জল চেপা হয়ে গেছে। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে আমি পাউরুটির ধারগুলো নিয়ে নিলাম, নিয়ে এবার আমি এটার একটা গুঁড়ো তৈরি করব, যেটাকে আপনারা ব্রেড ক্রাম্বস বলতে পারেন। এবার ব্রেড ক্রাম্বস আমার রেডি হয়ে গেছে, সেটাকে একটা পাত্রে নিয়ে নিলাম। এবার একটা পাত্রে আমি সিদ্ধ করে রাখা আলু পরিমাণ মতো নিয়ে নিলাম। এবার আলুগুলোকে আমি স্ম্যাশ করে নিচ্ছি হাতের সাহায্যে। আলুগুলোকে এইভাবে আমি ভালোভাবে স্ম্যাশ করে নেব, যাতে আলুর মধ্যে কোনো শক্ত ভাব না থাকে। তারপরে আমি এর মধ্যে এবার একে একে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা পাউরুটিটা। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, এবার আমি দিয়ে দেব লঙ্কা কুচি। লঙ্কা কুচি আপনারা যতটা ঝাল খেতে পারেন সেই পরিমাণ মতোই আপনারা এর মধ্যে দেবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি সাদা লবণ পরিমাণ মতো ও কিছুটা পরিমাণ পিঙ্ক সল্ট, এতে টেস্টটা বেশ ভালো লাগে। তারপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ ধনে গুঁড়ো। এখানে আমি ধনে গুঁড়োটা বেশি ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চাট মশলা ও গরম মশলা। এবার এটাকে আমি ভালোভাবে এইভাবে আস্তে আস্তে মেখে নেব, যাতে পুরো মশলার যে ফ্লেভারটা রয়েছে সেটা যেন আলুর মধ্যে থাকে। আমি পরে তেলটা অ্যাড করে নিচ্ছি, এটা সর্ষের তেল, আমি এটা পরিমাণ মতো অ্যাড করে নিলাম। এবার হালকা হাতে আমি এই বলগুলো তৈরি করব একে একে। তো দেখুন বন্ধুরা, আমি এবার বলগুলো এইভাবে একে একে তৈরি করে নিচ্ছি। আর বলগুলো তৈরি করার সময় আপনারা যদি হাতে একটু তেল বা বাটার বা ঘি যাই বলুন না কেন মাখিয়ে নিতে পারেন, তাতে করে আপনাদের হাতে লেগে যাবে না। এবার এটা আমার তৈরি হয়ে গেছে। তারপরে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে ওই বলগুলোকে ভালোভাবে এপাশ ওপাশ লাগিয়ে নিলাম। ভালোভাবে আমার ব্রেড ক্রাম্বসগুলো ওই পটেটো বলের মধ্যে আমার লাগানো হয়ে গেলে এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। তো মোটামুটিভাবে আমার হয়ে গেছে সব কটারই। এবার কড়াইতে তেল গরম করে আমি আস্তে আস্তে ওই পটেটো বলগুলো একে একে ছেড়ে দেব।
পটাটো বলগুলো ততক্ষণই ভাজবো যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়। এর কালারটা আস্তে আস্তে বেশ লালচে বর্ণের হয়ে আসলে আমি এগুলোকে তারপরে একটা প্লেটে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, এটা ভাজা হচ্ছে, মোটামুটি লালচে বর্ণের হয়ে এসছে। এটাকে আরেকটু এপাশ ওপাশ ভালো করে আমি ভেজে নেব। তো মোটামুটিভাবে এটা আমার প্রায় ভাজা হয়ে এসছে। এটাকে এবার আমি আস্তে আস্তে একটা একটা করে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো একটা একটা করে আমি তুলে নিচ্ছি। এবার এটাকে আপনি পরিবেশন করতে পারেন গরম গরম চা বা কফির সাথে। আপনার শীতকালের একটা সন্ধে পুরো জমে যাবে, কথা দিলাম।